কুয়েতের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কাছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা 6 নম্বর থেকে আমি এক্সিট নিয়ে নিলাম। এখন জায়গাও খেয়ে গেছে কত কেটলি মেটলি দেখো। থেকে প্রত্যেকটা মসজিদে আমি দেখেছি মেয়েদের আলাদা করে জায়গা করা থাকে নামাজ পড়ার জন্য। চাবের সিস্টেম নাই, একটা বোতাম আছে স্টার্ট, এবং এই বোতামটায় আবারও চাপলে বন্ধ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদেরকে আমার কুয়েতের ব্লগে স্বাগতম। তো বন্ধুরা এখন বাজে সকাল 6টা। তো এত তাড়াতাড়ি ডিউটি চালু হয়ে গেছে। তো আমাকে হাইকোর্ট থেকে ফোন করে বলেছে তুমি গাড়িটা স্টার্ট করো। তো আমি এখন যাচ্ছি গাড়ি স্টার্ট করতে। আর তার আগে আমি একটু আগে ওই ফুলের গাছ, যেইগুলো গাছগুলো আছে ফুলের, সেইগুলো নিয়ে পানি দিচ্ছিলাম। তো এখন আমি গাড়ির চাবি নিতে আমার রুমে এসেছি। তো চলো গাড়িটা স্টার্ট করি এবং ফুলের গাছে যে পানিটা দিয়েছি সেইটা আমি বন্ধ করে দিই, নয়তো মানে ডিউটি থেকে আস্তে আস্তে অনেক পানি চলে যাবে, তখন পুরো এই গাছগুলো মরে যাবে। তো চলো আমি এগুলো বন্ধ করে গাড়িটা স্টার্ট করে যাই আমার ডিউটিতে। পানি বন্ধ খাল্লাস, এখন আমি গাড়ি স্টার্ট করব। চলো গাড়িটাকে স্টার্ট করে নিয়ে বেরিয়ে যাই ডিউটিতে। তো এই গাড়িতে কোনো চাবের সিস্টেম নাই, একটা বোতাম আছে স্টার্ট, এবং এই বোতামটায় আবারও চাপলে বন্ধ হয়ে যায়। তো চলো গাড়িটাকে আমি স্টার্ট করি। তো এতদিন গাড়ি ছিল, গাড়িটাকে স্টার্ট করে গরম করতে রাখতাম। তো এখন গাড়িটাকে স্টার্ট করে ঠান্ডা করার জন্য রাখতে হয়। এত গরম পড়েছে বাইরে, ভিতরে যদি এসি না চালায় তো থাকা যায় না বন্ধুরা। এত গরম পড়তে শুরু করেছে কুয়েতে। তো তোমাদের ওইখানে কেমন গরম পড়ছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো চলো আমি গাড়িটাকে এখন গেটের সামনে লাগাই, নয়তো ম্যাডাম এসে বলবে কেন তুমি গেটের সামনে লাগাওনি। চলো গেটের সামনে লাগিয়ে আবারও তোমাদেরকে আমি ম্যাডামের মাদ্রাসার কাছে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি ম্যাডামের মাদ্রাসাটার কেমন হাল চাল, কেমন পার্কিং, মানে এক কথায় তোমাদেরকে মাদ্রাসার লোকেশন যেটা সেটা পুরাই দেখাবো এবং তোমরা দেখে বলবে যে আসলে কেমন লাগলো। তো চলো এখন আমি যাই, তোমাদেরকে দেখাই কোন ফুলের গাছগুলো না পানি ছাড়া আছে, যেগুলোকে আমি ধনিয়া পুদিনা বলি। তো দেখো এইটাতে পানি ছাড়া আছে, এটাতে পানি ফুল হয়ে গেছে, এটাতে পানি ফুল হয়ে গেছে, এর জন্য এটাকে এখন আমি বন্ধ করে দিই। তো এখন এইটা না পুরাটাই বন্ধ করে দেব। আর বাহাদুর ঘোড়াকে আমার টুনটুনিকে স্টার্ট করে নেব। তো এইখানে আমি টুনটুনিকে দাঁড় করিয়ে রেখেছি। তো এইখান থেকে ওইখানে মানে গেটের সামনে নিয়ে যেতে হবে। তো চলো পানিটা আমি বন্ধ করে দিই। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি ম্যাডামের মাদ্রাসার সামনে। তো আমি তোমাদেরকে দেখাই ম্যাডামের মাদ্রাসাটা। তো তোমরা ভাবছো যে ম্যাডাম আবার মাদ্রাসায় পড়ে নাকি? তো না বন্ধুরা, ম্যাডাম মাদ্রাসায় পড়ে না। তো ম্যাডাম বাচ্চাদেরকে পড়ায়, ছোট ছোট যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে পড়ায়। তো এইটা হচ্ছে ম্যাডামের মাদ্রাসা, এটা ম্যাডামের মাদ্রাসা। দেখছো কত সুন্দর করে ডিজাইন করে করা। আর একটা তোমাদেরকে জিনিস দেখায়, মানে মাদ্রাসার সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদ্রাসা, এই দেখো এটা হচ্ছে মসজিদ। তো মসজিদগুলো মাশাআল্লাহ এত সুন্দর করে গোল গোল করে, খুবই সুন্দর খুবই সুন্দর। তো বন্ধুরা মানে কি বলবো তোমাদেরকে, দেখতেই সুন্দর লাগে। আর তাছাড়া আর একটা বিষয় হচ্ছে যে এই দেশের যে কুয়েত কিংবা সৌদি, ওমান, দুবাই, এই দেশের মসজিদে সবসময় আলাদা করে একটা করে মেয়েদের জায়গা করা থাকে। প্রত্যেকটা মসজিদে আমি দেখেছি মেয়েদের আলাদা করে জায়গা করা থাকে নামাজ পড়ার জন্য। কিন্তু এই জিনিসটাই আমাদের ইন্ডিয়াতে নাই, যে মসজিদের পিছনে কিংবা মসজিদের সামনে মেয়েদের আলাদা নামাজ পড়ার জায়গা, এইটা নাই। কিন্তু কুয়েতে আমি এখন আছি, বর্তমান আমি যতগুলো মসজিদ দেখেছি সবগুলোতেই মেয়েদের জায়গা করা আছে। তো আমি এখন আমার ডিউটিটা শেষ হয়ে গেছে, ম্যাডামকে রেখে দিয়েছি মাদ্রাসায়। তো আমি এখন আমার গাড়ি নিয়ে চলে যাচ্ছি বাড়ির সামনে, কেননা এখন যাবে বাচ্চারা মাদ্রাসা। তো বাচ্চারা আছে, তো বাচ্চাদেরকে এখন আমি নিয়ে যাই। তো চলো রাস্তাতে আমি বেশি ভিডিও করি না, কেননা কোথায় কি হবে এই ভেবে। তো বন্ধুরা দেখেছো তোমরা কি রোডটাই না উঠেছে। তো আবারও চলে এসেছি আমি কুয়েতের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কাছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর করে পার্কিং করা আছে সব গাড়িগুলো। আর এইটা কুয়েতের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আমি এর আগেও তোমাদেরকে শর্ট ভ্লগে দেখিয়েছি। আর এইটা হচ্ছে আমার মুদিরের বড় মেয়ের কলেজ, তোমাদেরকে হালকা জুম করে দেখাই। এই দেখো এইটা হচ্ছে মুদিরের বড় মেয়ের কলেজ, আর এইটা হচ্ছে
ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। দেখো কুয়েতের এই মানে আমাদের যে লোকাল স্টেডিয়ামগুলো হয় সেগুলো কুয়েতের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। তো এখানে সব আর হোটেল মোটেল আছে এই জায়গাগুলো, না দেখো অনেক হোটেল আছে, জুস সেন্টার আছে। এই দেখো এখানে যেমন একটা জুস সেন্টার, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখতে পাচ্ছ এটা একটা জুস সেন্টার। এরকম সব এখানে অনেকে মানে যতগুলো দোকান আছে সবগুলোই ধরে নাও তোমার হোম ডেলিভারি, মানে তুমি যেখান থেকে অর্ডার দেবে তালাবাদ যেগুলো আছে সেই তালাবাদের পুরাই এগুলো সেন্টার। তো যেগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখো পুরাই এগুলো যেগুলো আছে গাড়িগুলো, দেখো এইটা দেখো ডেলিভারির গাড়ি, এই দেখো এইটা দেখো ডেলিভারির গাড়ি, তারপরে তোমাদেরকে দেখায় এইটা দেখো ডেলিভারির গাড়ি। এখানে যে কটা আছে সবটাই ডেলিভারির গাড়ি, এইদিকেও আছে এটাও ডেলিভারির গাড়ি। তো সবাই 4 চাকাতে ডেলিভারি দিচ্ছে, কেউ মোটর সাইকেলে দিচ্ছে। তো আমি মোটর সাইকেল তালাবাদ যারা ডেলিভারি দেয় তাদেরকে আমি দেখাচ্ছি। অবশ্যই এখন দেখা যাচ্ছে না, এই দেখো এই লাইনটাতে আছে একজন। তো ফোনের ক্যামেরা অতটাও ভালো না, এর জন্য দূর পর্যন্ত যাচ্ছে না। তো আমি এখন এসেছি কলেজে, তো কলেজ শেষ, এখন আমি চলে যাব বাড়ি, কেননা কলেজে অনেকক্ষণ টাইম লাগবে। এর জন্য এখনকার মতো শুরু করি রাস্তায় যেতে। চলো রাস্তাতে তোমাদেরকে আমি দেখাই কুয়েতের রাস্তার নিয়ম কানুনগুলো। সো বন্ধুরা ফাইনালি আমি বেরিয়ে গেলাম এখান থেকে। অনেকক্ষণ ধরে মোবাইল দেখলাম, অনেকক্ষণ ধরে, কেননা এত তাড়াতাড়ি যদি চলে যাই তো প্রত্যেক দিন বলবে সেই দিন এত তাড়াতাড়ি চলে এলি, আজ এত দেরি কেন। এর জন্য আমি প্রত্যেক দিন এখানে আধা ঘন্টা লেট করি, তারপর যাই। তো চলো আমি তোমাদেরকে কুয়েতের রাস্তাটা ভালো করে দেখাই। তো আমি প্রায় কলেজের কাছেই আছি। তো এখন ওই পার্কিংয়ে ছিলাম, ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পার্কিংয়ে। তো এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি সামনের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে, কেননা বাড়িতেও অনেক কাজ পড়ে আছে। তো এইখানে আমি যখন রাস্তাতে যাব তখন অবশ্যই 1 মিনিট দেখব যে পিছনে কেউ আসছে কিনা। তো আমি পিছনে দেখলাম কেউ আসছে না, এর জন্য আমি ফের বেরিয়ে পড়লাম। তো চলো তোমাদেরকে আমি দেখাই। আর অনেক ভাই ব্রাদার বলে আমাদেরকে যে কুয়েতে নাকি গাছ নাই। তো তোমাদেরকে আমি দেখাই কুয়েতে গাছ আছে কি নাই। গাছ ছিল না, তবে সেটা আমাদের বাপদাদার আমলে, কিন্তু এখন কুয়েত পুরাই হারা ভরা হয়ে গেছে, সবুজে সবুজ। দেখো সামনের রাস্তাতে কত গাছ লাগানো, কত গাছ। এই সাইডে ডান পাশে বাম পাশে, ডান পাশে বাম পাশে, গাছের অভাব নাই, প্রচুর গাছ। তো অনেক ব্রাদার আমাকে বলে যে ব্রাদার আমাকে একটা ভিসা দাও, ভিসা দাও, ভিসা দাও। তো আমি তোমাদের জন্য ভিসা নিয়ে এসেছি 2টো, কিন্তু সেই কাজ হচ্ছে একটু মানে মেহনতের কাজ, একটু কষ্টের কাজ। যারা অবশ্যই মাঝরাতে কাজ করতে পারো তারা অবশ্যই বলতে পারো আমাকে যে আমাকে ভিসাটা লাগবে, তো আমি তোমাকে ভিসাটা দিয়ে দেবো, একদম ফ্রিতে ভিসা দিব, আমি 1 টাকাও নিব না। মাজরার কাজ বলতে তোমাকে মাজরা না, তবে আছে 20টা ছাগল, তো ওই 20টা ছাগল তোমাকে দেখাশোনা করতে হবে। তো চলো আমি দেখো চলে এসেছি প্রায় হাই রোডের কাছে। তো আর 1 মিনিটও না, প্রায় 10 সেকেন্ড পরে আমি ঢুকে যাব হাই রোডে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুয়েতের 6 নাম্বার হাইওয়ে। তো আমি এখন 6 নাম্বার হাইওয়েতে মিশছি, প্রায় আমি চলে এসেছি 6 নাম্বার হাইওয়েতে এবং ঢুকেও গেছি হাইওয়েতে। তো চলো এবার আমার গাড়ির স্পিড হবে 120, কেননা কুয়েতের গাড়ির স্পিড যে কোনো রাস্তাতে হাইফাই। তো এটা তো হাইওয়ে, এর জন্য এটার স্পিড 120। চলো আমি তোমাদের সাথে আরও সামনে কথা বলি, কেননা কাজ তো অনেক বাড়িতে আছে। আমি ড্রাইভারের সাথে সাথে কত কাজ করি, বাড়িতে পানি দিতে দিতে ডিউটিতে চলে এসেছি। তো এখন আমি গিয়ে পানিটা গাছগুলো নিয়ে পুরোটাই দিয়ে দেবো। পানিটা না দিলে এখন যা রোদ পড়তে শুরু করেছে, একদিনে পুরো গাছ জ্বলে যাবে, পুড়ে যাবে, এত গরম পড়ছে। চলো আমি বাড়িতে যাই। তো ফাইনালি বন্ধুরা 6 নম্বর থেকে আমি এক্সিট নিয়ে নিলাম, এখন যাব 80 নম্বরে। মানে এইখানে একটা জিনিস তোমাদেরকে দেখায়, যারা আমার বাম পাশ দিয়ে যাচ্ছে
দেখবে সবাই ডান পাশে হয়ে যাবে, কেননা এখানে রাস্তাটা এমনভাবে বানিয়েছে, ওই দিক থেকে রাস্তা আর এই দিক থেকে রাস্তা দুটো এক জায়গাতে এসে মিলে যাচ্ছে। দিয়ে মানে এইদিকে 4 লাইন 2 লাইন, ওদিকে 2 লাইন, দিয়ে 4 লাইন হওয়ার কথা, অথচ এখানে এসে দেখো কাটা কাটা দিয়ে 2 লাইন বানিয়ে দিয়েছে। তো এখানে গাড়িটা একটু রিস্ক, মানে ওই সাইড থেকে যে গাড়িগুলো আসে, একদিন কি হয়েছে আমার সাথে আমি বলে দিচ্ছি। আমি এসছি এই দিক দিয়ে স্পিডে, ওই লাইনটা ধরে ওইটাতে ঢুকে গেছি, আর সাইড দিয়ে একটা গাড়ি চলে এসছে, মানে কি বলবো বহুত স্পিডে। তখন ভীষণ প্রবলেম। আর মানে একটা চোখের পলক যদি আমার ভুল হয়ে যেত, তো সেই দিন আমাদের কি অবস্থা হতো উপরওয়ালাই জানে। ফাইনালি আমি এখন যে রোডটাতে আছি, এই রোডটাতে বেশি চলবো না, সামনে গিয়ে এক্সিট নিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কোথায় এক্সিট নিই। তো বন্ধুরা, তোমরা যারা কুয়েত কিংবা সৌদি আরব, ওমান, দুবাই, যেখানে হাউস ড্রাইভারের কাজে আসতে চাও না কেন, তোমাদেরকে মেন টপিক এইটা শিখতেই হবে, গাড়ি চালানো। তোমরা যদি হাউস ড্রাইভারের কাজে এসো তবে। তো বন্ধুরা, লাইনগুলো যখন আমি চেঞ্জ করছি, দেখবে একবারে হুট করে লাইন চেঞ্জ করছি না। এই দেখো আমি এখন যাব ডানে, তো লাইন আমি কিভাবে চেঞ্জ করব তোমরা দেখতে থাকবে। তো এই ইয়েলো যে লাইনটা দেওয়া আছে, এটা হচ্ছে ডেঞ্জার লাইন। তো এটাতে অবশ্য তোমরা কোনো সময় চেঞ্জ করবে না লাইনটা। তো এখন আস্তে আস্তে দেখো চেঞ্জ করতে শুরু করেছি আমি, কেননা একবারে যদি লাইন চেঞ্জ করে ফেলি আর পেছ থেকে যদি কোনো গাড়ি চলে আসে, তো অবস্থা খুবই খারাপ হবে, খুবই খারাপ, অনেক ভয়াবহ। তো এইরকমই দূর থেকে দেখবে যে আমি কত দূরে আছি এবং কত দূরে এক্সিটটা আছে। তখন তুমি দূর থেকেই ফলো করতে করতে এক্সিট নিবে আস্তে আস্তে। তুমি যদি খুব হড়াম বড়াম করে এক্সিট নিয়ে নাও, তাহলে বুঝতেই পারছো কী হবে। কেননা এটা রাজমিস্ত্রির কাজ না বন্ধুরা, যে একটা ইট ভুল বসিয়েছি তো পরেরটা ঠিক করে বসাবো। এটা হচ্ছে ড্রাইভারিং, একটা ভুল সারা জীবনের কান্না। তো চলো আমি তোমাদেরকে এই দাওয়ারটা দেখাই। দাওয়ারটাতে এত সুন্দর করে ফুলের গাছ টাছ লাগিয়ে সুন্দর করে রেখেছে, কি বলবো। দাওয়ার তো না, এটা হচ্ছে একটা বড় রোড থেকে, মানে লোকাল রোড থেকে বড় রোডে গিয়ে উঠবে। তো এটাতে এখন আমি তোমাদেরকে দেখাই। দেখো ঘুরতেই থাকবো, এখন ঘুরতেই থাকবো, এই ঘুরতেই থাকবো। দেখো কতক্ষণ ঘুরি, ঘুরতেই আছি, সবাই ঘুরতেই আছে। বড় গাড়িটা দেখছো কিভাবে রং রোড দিয়ে, মানে পুরা রোডটা ওই একাই ঘিরে চালাচ্ছে। এইসবের জন্যই তো অ্যাক্সিডেন্টটা হয়, পুরা রোডটা ওই একাই ঘিরে চালাচ্ছে। 3 ঘন্টা 45 মিনিট গাড়ি চালানোর পর ফাইনালি চলে এসেছি রুমে। তো এই হচ্ছে আমার রুম, চলো ঢুকি রুমে। তো এখন আমার পেটের দাওয়াত কবুল করতে হবে, কেননা অনেক খিদে লেগেছে। এখন বাজছে 9টা, সকাল থেকে পানি ছাড়া কিছুই খাইনি। তো চলো শুরু করি আজকের নাস্তা। সো বন্ধুরা, নাস্তা পানি শেষ, এখন এই ফুলের গাছগুলো নিয়ে পানি দেবো, এই গাছগুলো নিয়ে এগুলো নিয়ে পানি দিব। তারপরে জানি না হাইকোর্ট থেকে কি অর্ডার আসবে, তো যেই অর্ডারই আসুক না কেন আমি করতে প্রস্তুত। তো তোমাদেরকে দেখাই এই ফুলের গাছটা, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এগুলো না অনেক গাছ লাগিয়ে রেখেছে। এর বাড়িতে একটা কাজের লোক লাজিম দরকার, কিন্তু কি করব বলো, এ আমাকে দিয়েই পুরো কাজগুলো করাচ্ছে, আমাকে দিয়ে গাড়ি চালাচ্ছে, কাজগুলো করাচ্ছে, পুরা আমাকে দিয়েই করাচ্ছে, দেওয়ানিয়াতে কাজ করাচ্ছে। কি আর বলবো বলো, কিছু বলার নাই। তো আমি ভাবছি সামনে আর হয়তো 2-3 মাস থাকবো ইন্ডিয়া, তারপরে অন্য ভিসাতে আসবো। আমি দেশে থাকতে ভাবতাম বিদেশ কতই না সুন্দর, উঁচু উঁচু বাড়ি, সুন্দর সুন্দর নারী, খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি। এখন আইসা দেখি শালা শুধুই কাজ করাই। এই কথাটাই আমি আমার বন্ধুদেরকে কিভাবে বুঝাই। যখনই ফোন করি তখনই বলে দোস্ত আমি আসবো নি, আমিও বলি চলে আসো বন্ধু, একসাথে ঘুরবো নি। বন্ধুরা, সারা কাম ধাম শেষ করে এখন বাজে বিকেল 3টে। তো তোমাদেরকে আমি আরও একটা বেশ ভালো কিছু দেখাচ্ছি, যেটা আমার ফেটে যাবে করতে। কি আর বলবো, এসছিল একটু আগে সবাই দেওয়ানিয়াতে, বৈঠকে বসতে, চা গাওয়া খাওয়ার জন্য। তো
তো দিওয়ানিয়াটার অবস্থা কী করেছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি ভালো করে দেখাই। এই দেখো কি হালাত করে রেখেছে এগুলো। বাচ্চাগুলো অনেক ঢুকেছিল, মানে এই 4টে বাচ্চা, মানে একদমই বাচ্চা, পরস্পর পরস্পর 4টে, একটা 1 বছরের, একটা 2 বছরের, একটা 3 বছরের, 1 বছর পর পর। তো কি অবস্থা করেছে দেখো। তো এগুলো এখন আমাকে পুরো ঠিক করতে হবে। এখানে চা গাও খেয়ে গেছে কত কেটলি মেটলি দেখো, এই দেখো, এগুলোকে পুরাই ধুতে হবে। কি করব বলো, কিছু করার নাই, নসিবে যেটা আছে সেটাই করতে হবে। তো তোমরা অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের জন্য আমি অনেক ইনফরমেশানটিভ ভিডিও নিয়ে আসি, তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। তোমরা যদি আমার সাথে না থাকো তো কীভাবে হবে বলো, তোমাদের জন্য তো আমি এত কষ্ট করে ভিডিও বানাই লুকিয়ে লুকিয়ে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি বন্ধুরা, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের যেই কোনো প্রশ্ন, মানে তোমাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের ব্লগ এখানেই শেষ, টাটা।